বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি কিভাবে তৈরি করে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তো আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য এখানে কিন্তু আমি কাঁচা কাঁচা থেকে আম নিয়ে নিয়েছি। তো আমগুলো কিন্তু অবশ্যই এই সাইজের নেবেন, আর এর থেকে একটু বড় সাইজের নিলে এই সময় কিন্তু আমের ভেতরে যে আঁটিটা কিন্তু শক্ত হয়ে যায়, কাটতে অসুবিধা হবে। তো এই সবসময় চেষ্টা করবেন একটুখানি কচি আম দেখে নেওয়ার জন্য। তো যাই হোক, আমগুলো কিন্তু আমি সবার প্রথমেই ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করে নেবো নুন দিয়ে, যেরকম সিদ্ধ করে। তো ভালো করেই কিন্তু সিদ্ধ করতে হবে। খোসাগুলো কিন্তু না ছাড়ালেও হয়, অসুবিধা কিছু নেই। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আমটা কিন্তু দুইবার মতন ধুয়ে নিচ্ছি ভালো করে ডলে ডলে। তো আমি প্রথমেই বলেছিলাম এই সময় আমের ভেতরে আঁটি হয়ে যায়, তো এর ভেতরে কিন্তু একটু শক্ত আঁটি মতন হয়ে গেছে। তো আমি জানি এটা কচি আছে। তো যাই হোক, একটু আম নেবেন, একটু বুঝে শুনে নেবেন, এটা পুরো লস হয়ে যাবে। তো যাই হোক, যেটুকু হয়। তো এখানে আমি কিন্তু মুখটা কিন্তু সমস্ত আমের কিন্তু মুখগুলো আমি কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মুখগুলো আমি ছাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে একটা করে লম্বা করে কাট করে নিয়েছি। এবার আমি এই সময়তে এর মধ্যে খানিকটা জল দিয়ে আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। এখানে আগে নুনটা দিয়ে দিলাম 1 চামচ মতন। তো এবার আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেবো আমগুলো যাতে একটু পুরোপুরিভাবে ডুবে যায়। তো আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি আমটাকে ভালো করে কিন্তু সিদ্ধ করে নেব। দেখুন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ছুরির সাথে দেখুন বেরিয়ে যাচ্ছে পাল্পগুলো আমের। তো যাই হোক, এটাকে এবার আমি ঠান্ডা করে নেব। তো এই গরম জলটার মধ্যে তাই আবার অনেকটা সিদ্ধ হয়ে যাবে, কারণ গরম জলটার মধ্যে আমি আরও 10 মিনিট মতন রাখবো, তারপর আমি আমগুলো তুলে নেব। বন্ধুরা দেখুন, আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে একটুখানি খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেব। সমস্ত আমগুলো কিন্তু তাই করে নেব। তো বন্ধুরা দেখুন, এবার কিন্তু খোসাগুলো ছাড়ানোর পর কিন্তু এই ছুরিতে কিন্তু এই পাল্পগুলো কিন্তু নিয়ে নেব, ঠিক আছে। দেখুন, এই দেখুন আঠি হয়ে গেছে। আমাকে বললো আমটা কচি, তো আমি আমের পাল্পগুলো নিয়ে নেবো। তো সমস্ত আমগুলো কিন্তু এইভাবেই করে নেবো, খোসা ছাড়িয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি এই কড়াইটা কিন্তু পরিষ্কারে নিয়েছি, এখানে একটা ছাঁকনি নিয়েছি, আর আমগুলো সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে চটকে নিয়েছি। এবার আমি ছাঁকনিটার সাহায্যে কিন্তু ভালো করে আমটাকে ছেঁকে নেবো, ঠিক আছে। এতে কিন্তু আমটা পুরো একদম প্লাস্টিকের চাটনি হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি ছাঁকনিটার সাহায্যে কিন্তু সুন্দর করে আমগুলোকে এইভাবে করে নেবো, ছেঁকে নেবো। দেখুন, ফ্রেশ হয়ে যাবে। এই দেখুন, এইভাবে করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ছাঁকনিটার সাহায্যে আমি চেলে নিয়েছি। তাই এগুলো আর হচ্ছে না, জোর করে করছি। দেখুন, বেশি আর পাল্পগুলো বেরোচ্ছে না। তো এগুলো আমি এবার কিন্তু ফেলে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমি এর মধ্যে কিন্তু 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চামচ নুন। এবার আমি এটাকে ভালো করে জাল করব। তো বন্ধুরা দেখুন, আমটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে, আর এইভাবে কিন্তু অনবরত নেড়েই যেতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু এটাকে 5 মিনিট ধরে ভালো করে কিন্তু হাই হিটে জাল করে নিয়েছি। দেখুন, এটা কিন্তু এখনও জল আছে, এটা আরও টানাতে হবে। তো এবার আমি এর মধ্যে গোটা কয়েক কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আর এখানে দেবো 1 চামচ মতন রিফাইন্ড অয়েল। শুধু কিন্তু রিফাইন্ড অয়েল দেবো, এটাকে কিন্তু আরও সুন্দর হবে। এই প্লাস্টিক চাটনিটা আরও সুন্দর লাগবে। একটু 1 ফোঁটা তেল দিলে চকচক করবে চাটনিটা। তো এইভাবে কিন্তু এখনও জাল করতে হবে। তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে। এবার দেখুন, চাটনি কিন্তু এই পাতলা, তো এতটা পাতলা থাকবে না। ঠান্ডা হয়ে গেলে আরও একটু টেনে যাবে, সেট হয়ে যাবে পুরো চাটনিটা। দেখুন চাটনিটা কতটা সুন্দর হয়েছে।
তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো অনেকটাই জমে যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দেখাবো কীরকম হয়েছে। বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর হয়েছে, এই দেখুন পুরো পারফেক্ট হয়েছে। এবারে তো এইভাবে বন্ধুরা ট্রাই করবেন।